ছদ্মবেশে হাসপাতালে ঢুকে পড়ল ইসরায়েলি সেনা, মারল তিনজনকে। পাল্টা হুঙ্কার হামাসের। ইসরায়েলি সেনার তরফে দাবি করেছে নিহত তিনজনই হচ্ছে হামাসপন্থী। ইসরায়েল গত অক্টোবরে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরে থেকে যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। ইসরায়েলিদের উপর হামলা চালাচ্ছেন হামাসপন্থীরা, আবার কখনো ইসরায়েলি সেনার পাল্টা হামলায় জর্জরিত হয়েছে তারা। মঙ্গলবার এই হামলার ঘটনা চলমান সংঘাতের অংশ। সংবাদ সূত্রের খবর অনুসারে পশ্চিম তীরের জেনিন শহরে মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে গেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি এর রিলেটেড ভিডিও ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে ভিডিওগুলি জেনিন শহরে হাসপাতালে ইসরায়েলি সেনার হামলার ঘটনা। তবে এটা দেখে বোঝা যায় যে এটা একদম সত্য। ভিডিও ফুটেজে দেখা গেছে 10 থেকে 12 জন ছদ্মবেশে হাসপাতালের রিবনের সিনা হাসপাতালে প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ চিকিৎসকের বেশে, কেউ আবার রোগীর পরিজনের পরিচয়ের হাসপাতালে ঢুকে প্রথমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, তারপর আচমকায় লুকিয়ে রাখা অস্ত্র বের করে হামলা চালায় হামাসদের উপর। এখনো পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুসারে দাবি করা হচ্ছে, সেই রিপোর্টে হামলাকারীরা সকলে ছিলেন ইসরায়েলি সেনা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে একজন কয়েক মাস আগে ইসরায়েলি অভিযানে আহত হয়েছিল। এই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে নিহত তিনজনই তাদের সংগঠনের সদস্য। সেই সঙ্গে মঙ্গলবারের ঘটনা পাল্টা জবাব দেওয়া হবে। পাশাপাশি ইসরায়েল সেনাবাহিনীকে কাপুরুষ বলে অভিহিত করেছে জঙ্গি হামাস। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল জঙ্গি হামাস গোষ্ঠী। সেই সময় শতাধিক ইসরায়েলি নাগরিককে পণবন্দী হিসেবে গাজায় নিয়ে গেছিল তারা। পরে কাতারের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে তাদের অনেককে মুক্তি দিলেও এখনো বন্দী শতাধিক। তবে দুপক্ষের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে যেমন আছেন সেনাবাহিনীর সদস্য, তেমন আছেন সাধারণ নাগরিকও।